দেখতে পাচ্ছেন আমরা বটগাছের আদ্যকাংশ উঠে গেছি এবং সেখানে গিয়ে মনে হচ্ছে একটু রেস্ট নেওয়া এবং পানি খাওয়ার দরকার, কিন্তু আমরা তো আগে বুঝতে পারিনি যে বটগাছে ওঠা এতটা কষ্টের কথা। এখানে এসে একটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পেলাম, সেটা হলো একটা ছোট্ট কিউট টিকটকার আপুর সাথে, যেখানে ডিরেক্টর এবং ক্যামেরাম্যান ছিল মেয়েটির মা এবং অ্যাক্টিং করছিল এই ছোট্ট মেয়েটি। তাও বটগাছে ওটা চ্যালেঞ্জ যেহেতু নিচ্ছি অ্যাকসেপ্ট করতেই হবে। সো গাইজ এই মাত্র আমরা এসে পৌঁছালাম সেই ঐতিহ্যবাহী সাতক্ষীরার দেওয়াটা ভয়ঙ্কর বটগাছ তলায়, যেখানে আমার এক ফ্রেন্ড বাদরের মতো ঝুলতেছে বটগাছের ডাল ধরে, এবং সেটা দেখার পর আমার আরো এক ফ্রেন্ড গেছে বাদরের মতো ঝুলতে বটগাছের ডাল ধরে, প্রেমের জলে ডুবে ছাকাকে এদিকে একা একা বসে আছে। এখন আমরা সত্যি জীবনে ফার্স্ট টাইম এত বড় একটা রিস্ক নিলাম, তাও এত বড় একটা বটগাছের উপরে ওঠা। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সো গাইস আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান সাতক্ষীরার দেওয়াটায়। সো গাইস আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল এবং অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা দেওয়াটার এই 4-5 হাজার বিঘা জমি মিলে গড়ে ওঠা এই ভয়ঙ্কর বটগাছে ওঠার একটা চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জটা হতে যাচ্ছে এরকম যে এই 4-5 হাজার বিঘা জমি মিলে গড়ে ওঠা এই ভয়ঙ্কর বটগাছের একবারে উপরে উঠবে এবং সেখান থেকে দেখার চেষ্টা করবো আসলে এই বটগাছটা কতটা ভয়ঙ্কর। সো আজকে আমরা এই ভয়ঙ্কর বটগাছের একবারে উপরে উঠবো এবং সেখান থেকে আপনাদের এই ভয়ঙ্কর বটগাছটা দেখানোর চেষ্টা করবো। তো চলেন যাওয়া যাক। এই সাতক্ষীরা দেওয়াটার ঐতিহ্যবাহী ভয়ঙ্কর বটগাছটি দেখতে যাওয়ার পথেই দেখা হয়ে গেল আমাদের বাংলাদেশ সরকার শেখ হাসিনার ব্যানারটি, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন 4-5 হাজার বিঘা জমি মিলে একটা বটগাছ গড়ে উঠেছে, যেটা দেখতে সত্যি অনেকটা ভয়ঙ্কর। আসলেই কি 4-5 হাজার বিঘা জমি মিলে বটগাছটি গড়ে উঠেছে? আসলেই কি ভয়ঙ্কর বটগাছটি? সবকিছু দেখবো আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। জেনে রাখা বলা, আপনাদেরকে সাতক্ষীরা দেওয়াটা নামক স্থানে আসতে হলে সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে সাতক্ষীরা বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনার জন প্রতি 80 টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে পারবেন এই ঐতিহ্যবাহী সাতক্ষীরা দেওয়াটা ভয়ঙ্কর বটগাছ তলায়। আপনি সাতক্ষীরা বাস স্ট্যান্ড থেকে দেওয়াটায় যাওয়ার জন্য সিএনজি অথবা ট্যাক্সি পেয়ে যাবেন, যেখানে আপনার জন প্রতি ভাড়া পড়বে 80 টাকা করে। আপনি সাতক্ষীরা বাস স্ট্যান্ড থেকে মাত্র 80 টাকা জন প্রতি ভাড়া দিয়ে পৌঁছাতে পারবেন সেই ঐতিহ্যবাহী দেওয়াটা ভয়ঙ্কর বটগাছ তলায়। জেনে রাখা বলো, আপনার সাতক্ষীরা বাস স্ট্যান্ড থেকে দেওয়াটায় পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 40 থেকে 45 মিনিটের মতো। মোটামুটি আপনি 40 থেকে 45 মিনিট সিএনজি অথবা ট্যাক্সিতে বসে থাকার পরপরই পৌঁছে যাবেন এই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান দেওয়াটা ভয়ঙ্কর বটগাছ তলায়। সো গাইজ এই মাত্র আমরা এসে পৌঁছালাম সেই ঐতিহ্যবাহী সাতক্ষীরা দেওয়াটা ভয়ঙ্কর বটগাছ তলায়, যেখানে আসলে আপনি প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হলো আশেপাশে খুব ছোট্ট ছোট্ট টপ দোকান, যেখানে পর্যটকদের জন্য খুব সুন্দর সুন্দর খাবার তৈরি করা হয়। এখানের পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু আপনি যখন এই ভয়ঙ্কর বটগাছটি দেখতে পাবেন তখন আপনার কাছে মনে হতে পারে আপনি কোনো ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে প্রবেশ করছেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন হাজারো হাজারো মানুষ এই ভয়ঙ্কর বটগাছটি দেখার জন্য প্রতিদিন এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে ভয়ঙ্কর বটগাছটি আসলে কতটা ভয়ঙ্কর। আশেপাশে এই বটগাছের শাখাগুলো এমনভাবে মাটির সাথে মিশে আছে যেগুলো দেখলে আসলে ভয়ঙ্কর মনে হয়। জেনে রাখা বলে বটগাছতলা সন্ধ্যা 7টার পর থেকে বন্ধ হয়ে থাকে, তাই আপনারা যদি কখনো আসেন তাহলে 7টার আগে আসবেন, কারণ 7টার পরে এই বটগাছটা অনেক ভয়ানক একটা দৃশ্য ধারণ করে। আসলে এই বটগাছটা অনেক ভয়ঙ্কর, কিন্তু এখানে মানুষ চলাচল করার কারণে আপনি বুঝতেই পারবেন না যে বটগাছটা আসলে কতটা ভয়ঙ্কর। আজকে এই বটগাছে ওঠার ছোট্ট একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে এই বটগাছের একবারে উপরে উঠবে এবং সেখান থেকে দেখবো আসলে বটগাছটা কতটা ভয়ঙ্কর। এখানে এসে একটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পেলাম, সেটা হলো একটা ছোট্ট কিউট টিকটকার আপুর সাথে, যেখানে ডিরেক্টর এবং ক্যামেরাম্যান ছিল মেয়েটির মা এবং অ্যাক্টিং করছিল এই ছোট্ট মেয়েটি। কি আর কোনো দুঃখের কথা, দেখতে পাচ্ছেন আমাকে একে একে ফেলে আমার বন্ধুরা সবাই মিলে আনন্দ করতেছে। আমার এক ফ্রেন্ড বাদরের মতো ঝুলতেছে বটগাছের ডাল ধরে, এবং সেটা দেখার পর আমার আরো এক ফ্রেন্ড গেছে বাদরের মতো ঝুলতে বটগাছের ডাল ধরে। আমার বন্ধুরা সবাই নিজেদের মতো আনন্দ করতেছে, আর এদিকে আমি ক্যামেরাম্যান করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এদিকে আমার এক ফ্রেন্ড প্রেমের জলে ডুবে ছাকাকে এদিকে একা একা বসে আছে। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি সাতক্ষীরা জেলার দেওয়াটায়, যেখানে 4-5 বিঘা জমি মিলে একটা বট গাছ, যেটা দেখতে একেবারে মন্দ না। আপনারা আসতে পারেন, দেখেন এখানে সব সময় হাজারো হাজারো মানুষ এই বট গাছটা দেখতে আসে। এটা দেখতে অসাধারণ এক কথায় বলতে গেলে। দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ থেকে একেবারে একটা দেখার মতো জায়গা, যেখানে সব সময় মানুষ তার নতুন একটা জীবনকে খুঁজে পেতে এই দেওয়াটা নামক স্থানে, যেটা সাতক্ষীরায় অবস্থিত। আমরা সবাই মিলে আসলাম একটু ঘুরতে। হাই দাও সবাই, একটু হাই দাও। দেখতে পাচ্ছেন বটগাছটা কতটা উঁচু, নিচ থেকে উপরের দিকে তাকালে আপনি ভয় পেয়ে যাবেন। আর এই ভয়টা আমরা জয় করতে যাচ্ছি আজকে, কারণ আজকে আমি ছোট্ট একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে এই বটগাছের একবারে উপরে উঠবে এবং সেখান থেকে দেখবো বটগাছটা আসলে কতটা ভয়ঙ্কর। এখানে দেখতে পাচ্ছেন হাজারো হাজারো মানুষ তারা নিচে থেকে এই বটগাছের দৃশ্যটা উপভোগ করতেছে, কিন্তু আমি আজকে দেখবো এই বটগাছের একবারে উপরে উঠে সেখান থেকে দেখার চেষ্টা করবো যে বটগাছটা আসলে কতটা সুন্দর এবং ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সবাই ফটোগ্রাফি করার জন্য ব্যস্ত, আর এদিকে আমি ভাবতেছি কিভাবে এই বটগাছের একবারে উপরে উঠবো। মনের মধ্যে অন্যরকম একটা ভয় লাগা কাজ করতেছে, তাও বটগাছের ওটা চ্যালেঞ্জ যেহেতু নিচ্ছি অ্যাকসেপ্ট করতেই হবে। সত্যি বটগাছের নিচ থেকে উপরের দৃশ্যটা দেখে মনের মধ্যে অন্যরকম একটা ভয় লাগা কাজ করতেছে, তাও বটগাছে উঠবই। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
তো গাইস এখন আমরা এই বটগাছে উঠবো এবং এই বটগাছে ওঠার ফিলিংসটা উপভোগ করবো। আপনারা সবাই সাথে থাকুন, আমি এখন আপনাদের সাথে নিয়ে এই বটগাছে উঠবো, দেখবো কিরকম ফিলিংস। জীবনে ফার্স্ট টাইম এত বড় একটা চ্যালেঞ্জ নিচ্ছি, তাও এত বড় একটা বটগাছের উপরে ওঠা, যেটা ভাবলে মনের মধ্যে একটা ভয় লাগা কাজ করতেছে। তাও চ্যালেঞ্জ যেহেতু নিচে বটগাছের একবারে উপরে উঠবো এবং সেখান থেকে দেখবো বটগাছটা কতটা ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন আমরা বটগাছের আর্ধেকাংশ উঠে গেছি এবং সেখানে গিয়ে মনে হচ্ছে একটু রেস্ট নেওয়া এবং পানি খাওয়ার দরকার, কিন্তু আমরা তো আগে বুঝতে পারিনি যে বটগাছে ওঠা এতটা কষ্টকর। তা না হলে আমরা নিচে থেকে আগে থেকেই পানি নিয়ে যাইতাম। সত্যি এই বটগাছে ওঠার চ্যালেঞ্জ নিয়ে এমনি প্রাণ শুকাই গেছে, তার উপরে এত কষ্ট করে বটগাছের উপরে উঠতেছি, সব মিলে শরীরের মধ্যে আর কোনো পানি নেই, সবকিছু শুকাই গেছে। হ্যালো গাইস, আমরা এখন সেই 4-5 বিঘা জমি মিলে যে বটগাছটা তৈরি হয়েছে সেই বটগাছের উপরে আছি। এখন দেখতে পাচ্ছেন এই যে উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখেন। এই যে আমরা সম্পূর্ণ গাছে ওঠার চেষ্টা করতেছি, একবারে মাথায় উঠবো আমরা এখন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে উপর থেকে দেখেন দৃশ্যটা সত্যি অসাধারণ দৃশ্য। এখন আমরা এতদূর পর্যন্ত উঠে গেছি, আমার এক ফ্রেন্ড আছে আমার সাথে, এই যে দেখতে পাচ্ছেন ও উঠতেছে উপরে আর আমি ওঠার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমরা এখন কতটা উপরে আছি, এই যে দেখতে পাচ্ছেন বটগাছ গোড়া কত নিচে আর আমরা এখন এতটা উপরে আছি। এখন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই বটগাছে ওঠার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে আমরা উঠতেছি, বটগাছে ওঠার চেষ্টা করতেছি। সত্যি জীবনে ফার্স্ট টাইম এত বড় একটা রিস্ক নিলাম, তাও এত বড় একটা বটগাছের উপরে ওঠার, যেটা ভাবলেই শরীর থরথর করে কাঁপুনি দিচ্ছে। তো গাইস এখন আমি আছি বটগাছের একবারে উপরে, সেখান থেকে নিচের দিকে তাকালে আমার হাত পা কাঁপা শুরু করে দিচ্ছে। আমি ভাবতেই পারতেছি না যে আমি আসলে এতটা উপরে উঠে গেছি। দেখতে পাচ্ছেন একেবারে ঘেমে গেছি বটগাছে উঠতে গিয়ে, একবারে আপনাদেরকে দেখানোর জন্য পুরাটাই ঘেমে গেছি। আর আমরা কতটা উপরে উঠছি দেখাচ্ছি আপনাদেরকে, নিচে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কতটা উপরে উঠে গেছি, নিচে দেখেন। এখন আমি বটগাছের একবারে উপরে আছি এবং এখান থেকে নিচের দিকে তাকায় আমার ভাবতেই ভয় লাগতেছে যে আমি বটগাছের এতটা উপরে উঠে গেছি। এখন আমার ভাবতেই ভয় লাগতেছে যে আমি নিচে নামতে পারবো কিনা, কারণ উপর থেকে নিচের দিকে তাকালে আমার হাত পা কাঁপা শুরু করে দিচ্ছে। আমি বুঝতে পারতেছি না যে এখন আমি নিচে নামবো কি করে। দেখতে পাচ্ছেন একবারে উঠতে গিয়ে ঘেমে গেছি, আপনাদেরকে এই বটগাছটার উপরে উঠে দেখানোর জন্য উঠতেছি এবং উঠতে গিয়ে একবারে ঘেমে গেছি। দেখতে পাচ্ছেন বটগাছের গলাটা কত নিচে আর আমরা কতটা উপরে উঠে গেছি। এই দেখেন নিচ থেকে দেখলে আপনার কাছে মনে হতে পারে বটগাছটা খুব একটা উঁচু না, কিন্তু আপনি যখন বটগাছের একবারে উপরে উঠবেন এবং সেখান থেকে নিচের দিকে তাকাবেন তখনই বুঝতে পারেন যে বটগাছটা আসলে কতটা উঁচু। গাইস এখন আমরা এসে বটগাছের উপর থেকে নিচে নামতেছি এবং কিভাবে আমরা গাছে উঠছিলাম কত কষ্ট করে, দেখতে পাচ্ছেন একবারে বিরাট কষ্ট বটগাছে ওঠা। দেখেন আমরা নিচে নামতেছি এখন। যতটা কষ্ট হয়েছিল বটগাছে উঠতে, তার থেকে বেশি কষ্ট বটগাছ থেকে নিচে নামা। নিচে নামতে যে এতটা কষ্ট হবে সেটা জানলে আমি বটগাছে উঠতামই না, কারণ বটগাছে উঠতে যতটা সহজ মনে হয়েছিল তার ডাবল কঠিন বটগাছ থেকে নিচে নামা। এখন আমার কাছে মনে হচ্ছে বটগাছে ওঠা যতটা সহজ তার থেকে ডবল কঠিন এই বটগাছ থেকে নিচে নামা। বটগাছ থেকে নিচে নামার সময় আমার কাছে বারবার মনে হচ্ছিল আমি যেন বটগাছ থেকে পড়ে না যাই, কারণ এতটা ভয়ঙ্কর বটগাছ থেকে নিচে নামার সময়। গাইস এইমাত্র আমরা বটগাছ থেকে নিচে নামলাম, বটগাছে ওঠার ফিলিংসটা একেবারে মন্দ না, ওরে কষ্ট বাপরে বাপ। এই বটগাছের মাথায় উঠছিলাম, এই যে দেখতে পাচ্ছেন বটগাছটা কতটা উচ্চ। এই বটগাছের মাথায় উঠলাম এবং সেখান থেকে নিচে নামলাম। এই দেখতে পাচ্ছেন এইমাত্র আমি বটগাছে ওঠার চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিচে নেমে গেলাম এবং এখন একটু মনের মধ্যে সাহস কাজ করতেছে যে আমি এই বটগাছের একবারে উপর থেকে নিচে নেমে গেছি। এতক্ষণ আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি বটগাছ থেকে যেন পড়ে না যায়, বারবার একটাই কথা মনে হচ্ছিল যে আমি বটগাছ থেকে যেন পড়ে না যায়। এখানের বটগাছটা খুব সুন্দরভাবে মানুষকে উপভোগ করার জন্য এখানে মানুষ খুব ছোট ছোট টপ দোকান তৈরি করছে, যেখানে পর্যটকদের জন্য খুব সুন্দর সুন্দর খাবার তৈরি করা হয়। তবে বটগাছে ওঠার চ্যালেঞ্জ নেওয়ার কথা ভাবতে এখনো মনের মধ্যে একটা অন্যরকম ভয় লাগা কাজ করতেছে। তারপরেও সেটা ভাবতে ভাবতে আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। জীবনে ফার্স্ট টাইম এত বড় একটা চ্যালেঞ্জ নিলাম, তাও এত বড় একটা বটগাছে উঠে শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনারা এখনো বসে আছেন, একটা লাইক দিয়ে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। काला काला रंग तुमसे सादा काला।